এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম মোস্তফা কামাল। ওনার দেশের বাড়ি কুষ্টিয়াতে। মজার বিষয় হচ্ছে ওনার পাঠানো একটি ঘটনা এর আগেও আমি শেয়ার করেছি, তবে সেটা আমাদের প্ল্যাটফর্মে না। উনি এর আগে আমাদেরকে একটি ঘটনা পাঠিয়েছিলেন। এই ঘটনাটি আমি ভূত.com শেয়ার করেছিলাম। উনি মূলত চাকুরিজীবী মানুষ। ওনার দেশের বাড়ি কুষ্টিয়াতে, বর্তমানে নওগাঁতে ওনার পোস্টিং। তবে উনি আমার যে জেলা রাজবাড়ী, এই রাজবাড়িতে বেশ কয়েক বছর চাকরি করেছেন। উনি 2024 এবং 25 সাল, এই 2 সালে রাজবাড়িতে ছিলেন। উনি একটি ঘটনা সংগ্রহ করেছিলেন একজন ইমাম সাহেবের কাছ থেকে। ঘটনাটি ঘটেছিল রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার একটি গ্রামে। ইমাম সাহেব সঙ্গত কারণে গ্রামের নামটি প্রকাশ করতে নিষেধ করেছেন, তাই গ্রামের নামটি আমরা বলছি না। ঘটনাটি মূলত ইমাম সাহেবের সাথেই ঘটেছিল 1995 কি 96 সালে। তখন ওই গ্রামে উনি একটি মসজিদে নতুন ইমামতির দায়িত্ব নিয়েছেন, প্রায় 1 মাস হয়েছে। ওই এলাকাতে যদি কোনো বাড়িতে মিলাদ মাহফিলের আয়োজন করা হতো, বিশেষ করে একটু বড় পরিসরে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে, যদি সেটা শুক্রবারে যদি হয় তাহলে জুম্মার পর, আর যদি অন্য কোনো দিনে হয় তাহলে সন্ধ্যার পর যদি হয় মাগরিবের নামাজের পর দোয়া অনুষ্ঠান শুরু করা হয়। তারপর দেখা যাচ্ছে যে এশার নামাজের আগ পর্যন্ত সেটা চলতে থাকে। এশার নামাজের পর অথবা আগেই শেষ হয়ে যায়, আর যদি আগে শেষ না হয় তাহলে এশার নামাজ সবাই ওখানে জামাতের সাথে আদায় করে খাওয়া দাওয়া করে যে যার বাড়িতে চলে যান। তো ইমাম সাহেব একটি বাড়িতে যান, সেখানে দোয়া অনুষ্ঠানের আয়োজন ছিল। ওই সময়টা ছিল অগ্রহায়ণ মাসের শেষ দিকে, আর পূর্ণিমার রাত, ওই রাতটা ছিল বলে উনি মনে করতে পারেন আর কি। মাগরিবের পর গিয়েছেন, এশার নামাজ পর্যন্ত দোয়া অনুষ্ঠান হয়। গ্রামের আরও গণ্যমান্য ব্যক্তি যারা ওখানে আসছেন তারা অল্প পরিসরে কিছু বক্তব্য প্রদান করেন। ওখানেই এশার নামাজের জামাত অনুষ্ঠিত হয়। এশার নামাজের পর খাওয়া দাওয়া করে যে যার মতো চলে যায়। ইমাম সাহেবও উনি ফিরে আসতে থাকেন। উনি যেই মসজিদে দায়িত্ব পালন করছিলেন সেখানে কিন্তু উনি পেশ ইমাম এবং খতিব, তার মানে হচ্ছে 5 ওয়াক্ত নামাজও ওনাকে পড়াতে হতো, আবার জুম্মার নামাজটাও পড়াতে হতো। উনি ওখানেই থাকতেন। বিশেষ করে যেহেতু ওনাকে 5 ওয়াক্ত নামাজই পড়াতে হয়, এলাকাবাসী ওই মসজিদের পাশেই একটি ঘর তৈরি করে দিয়েছিলেন, সেখানেই উনি থাকতেন। উনি যেই বাড়িতে দোয়া অনুষ্ঠান করার জন্য গিয়েছিলেন সেখান থেকে যদি ওনার যে মসজিদের থাকার জায়গা ওখানে আসতে চান, মেইন রাস্তা দিয়ে আসতে গেলে বেশ অনেকটা পথ পাড়ি দিতে হবে। উনি চিন্তা করলেন, অগ্রহায়ণ মাস যেহেতু, ধান কাটা তো শেষ হয়েছে, মাঠে তো এখন কোনো ফসল নেই, মাঠ তো একদমই ফাঁকা, হেঁটে আসতে তো আর কোনো সমস্যা হবে না। উনি শর্টকাট রাস্তা ধরলেন মাঠের ভেতর দিয়ে। তো মাঠের ভেতর দিয়ে উনি আসছিলেন, হঠাৎ করে উনি দেখতে পেলেন ওনার থেকে মোটামুটি 20-25 হাত দূরত্বে একটা লোক, সাদা জুব্বা পরা, মাথায় পাগড়িও আছে, হেঁটে যাচ্ছে। এতক্ষণ কিন্তু তাকে উনি দেখতে পান নাই। এই চাঁদনি রাতেও এই ব্যক্তিকে উনি দেখতে পান নাই। যেখানে অনেক দূরেও যদি সাদা কাপড় পরা কোনো জিনিস থাকে সেটাকে কিন্তু দেখা যায়। হঠাৎ করে উনি এটা দেখার পর চিন্তা করলেন যে হতে পারে যে এই ব্যক্তি ওই বাড়িতেই দোয়া অনুষ্ঠানে গিয়েছিল, এই জন্যই এই একই পথ দিয়ে উনি ফিরছেন। উনি পেছন থেকে সালাম দিলেন। ইমাম সাহেব খেয়াল করলেন ওই লোকটা একটু দাঁড়ালো, দাঁড়িয়ে ঘাটটা ঘোরালো। ইমাম সাহেব কিন্তু তার চেহারাটা দেখলেন, যতটুকু বোঝা যায় আর কি, জ্যোৎস্না রাতে চাঁদের আলোতে যতটুকু বোঝা যায়। তবে চেহারাটা অস্বাভাবিক কোনো কিছু ছিল না, ভয়ঙ্কর ছিল না। মুখে দাড়ি আছে, সাদা দাড়ি, এরকম বোঝা যাচ্ছে। এরপর ওই লোকটা কি করলো, মাথাটা আবার ঘুরিয়ে হাঁটা শুরু করলো। ইমাম সাহেব চিন্তা করলেন কি ব্যাপার, লোকটা দাঁড়ালোও না, বা দাঁড়িয়ে শুধু আমাকে দেখলো, কিছু জিজ্ঞেসও করলো না, আবার হাঁটা শুরু করলো। দেখি ওনার সাথে একটু কথা টথা বলি। তো ইমাম সাহেব পেছন থেকে বলছেন যে ও ভাই একটু দাঁড়ান, গল্প গুজব করি, একসাথে যাই। কিন্তু ওই লোক আর দাঁড়ায় না, সে হাঁটছে। ইমাম সাহেব কি করলেন, হাঁটার গতি বাড়িয়ে দিলেন। এবার ইমাম সাহেব খেয়াল করলেন
ইমাম সাহেব ঠিক হাঁটার গতি যতটুকু বাড়িয়েছেন, ওই লোকের হাঁটার গতিও মনে হচ্ছে ঠিক ততটুকুই বেড়ে গেল। ইমাম সাহেব যখন হাঁটার গতি কমিয়ে দিলেন, দেখা গেল ওই লোকের হাঁটার গতিও ঠিক একই তালে কমে গেল। ইমাম সাহেব এবার একটু পরীক্ষা করার জন্য দৌড়ানোর মতো করে আগাতে লাগলেন। দেখা গেল ওই লোকও একই রকমভাবে দৌড়ানোর মতো করে আগাতে লাগলো। ঠিক বিষয়টা এরকম যে শৃঙ্খলা বাহিনী যদি প্যারেড করে, সবাই তো একই তালে করে, সবার পা কিন্তু একসাথে পড়ে। মনে হচ্ছে যে এই ইমাম সাহেব যেই গতিতে পা ফেলছেন, যেই গতিতে চলছেন, ওই সামনে থাকা ওই ব্যক্তিও একই গতিতে চলছে, যার কারণে দুইজনের যে মধ্যবর্তী দূরত্ব এটা আর কমছে না। এরপর যেই পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তারা, যেই হাতাল বা আইল আমরা বলি, কিছু দূর যাবার পর পাশে একটা ঝোপ জঙ্গলের মতো আছে। আমরা কিন্তু অনেক সময় গ্রামে মাঠের ভিতরে এরকম ঝোপ জঙ্গল দেখতে পাই, তার মধ্যে আবার পুকুর এরকমও থাকে, ডোবা থাকে। ওখানে এরকম একটা ছিল যেখানে কয়েকটা তাল গাছ ছিল, নিম গাছ ছিল, শেওড়া গাছ ছিল, আবার ঝোপ জঙ্গল হয়ে গেছে, এরকম একটা জায়গা আর কি। ওই লোকটা ওই দিকে চলে গেল। ওই দিকে চলে যাবার পর ওটার ভেতরে যে ঢুকে গিয়েছে বিষয়টা এরকম না, ওইটার ভেতরে ঢোকার আগেই লোকটা মনে হলো বাতাসে মিলিয়ে গেল। ইমাম সাহেব কিন্তু জিনিসটা দেখলেন। যেহেতু এই ধরনের বিষয় রাতের বেলা ঘটতেই পারে, তবে তখন রাত কিন্তু অত না, তখন রাত কয়টা বাজে, সর্বোচ্চ 9:30 বাজে। আর 95-96 সালে ওই গ্রামে ইলেকট্রিসিটি সব বাড়িতে না আসলেও তখন যে মানুষ সন্ধ্যা রাতেই ঘুমিয়ে যায় বিষয়টা এরকমও না। তখনও কিন্তু দূরে বিভিন্ন বাড়িঘর থেকে কোলাহলের শব্দ আসছিল, কিন্তু ওনার সাথে এই ঘটনাটা ঘটে গেল। চিন্তা করলেন, গ্রামে তো এই ধরনের ঘটনা মাঠের মধ্যে তো ঘটতেই পারে, আর এরকমভাবে কোনো ব্যক্তি সামনে হেঁটে যাচ্ছে, ডেকেও তাকে পাওয়া যাচ্ছে না, তারপর দুজনের মধ্যবর্তী দূরত্বও কমছে না, এটা তো ওরকম অস্বাভাবিক ব্যাপার হলেও ওরকম ভয়ঙ্কর কিছু না। ইমাম সাহেব নিজের মনকে বুঝ দিয়ে উনি ওনার থাকার ঘরে চলে গেলেন, ঘুমিয়ে পড়লেন। ওই দিনটা ছিল হচ্ছে বৃহস্পতিবার, দিবাগত রাত, তার মানে পরদিন হচ্ছে শুক্রবার। জুম্মার নামাজ পড়াতে হবে। তো উনি জুম্মার নামাজ পড়ানোর জন্য মেহরাবে বসে উনি কোরআন হাদিস থেকে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন। বক্তব্য যখন দিচ্ছিলেন, হঠাৎ করে উনি খেয়াল করলেন মসজিদের এক পাশে একজন ব্যক্তিকে দেখা যাচ্ছে। এই ব্যক্তিকে দেখার পর মনে হলো এই লোককে উনি কোথায় যেন দেখেছেন। বিগত প্রায় 1 মাস হলো এখানে এসেছেন। 1 মাসে এই মসজিদে যারা ওয়াক্তীয় নামাজ পড়তে আসে এবং জুম্মার নামাজ পড়তে আসে, তাদের মোটামুটি অনেকের সাথেই উনি পরিচিত হয়ে গেছেন। তবে এই ব্যক্তিকে উনি ইতোপূর্বে মসজিদে নামাজ পড়তে আসতে দেখেননি। লোকটা মসজিদের এক কোনায় বসে আছে। উনি এটা দেখার পর চিন্তা করলেন যে নামাজ শেষ করে তার সাথে আমি কথা বলবো। উনি দেখলেন যে নামাজে যখন সবাই দাঁড়িয়ে গেছে, ওই লোকও দাঁড়িয়ে গেছে। নামাজ যখন শেষ করেছেন, শেষ করার পর লোকজন আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। নামাজ শেষ করার পরপরই ইমাম সাহেব দাঁড়িয়ে পেছন দিকে তাকালেন। তাকিয়ে দেখলেন ওই লোকটাকে আর দেখা যাচ্ছে না। এরপর 1 সপ্তাহ কেটে গেল। এর মধ্যে রাতের বেলাতেও কোনো ঘটনা ঘটেনি, দিনের বেলাতেও ঘটনা ঘটেনি। ঠিক 1 সপ্তাহ পর আবার যখন জুম্মার নামাজের সময় হলো, ইমাম সাহেব যথারীতি জুম্মার নামাজের জন্য প্রস্তুতি নিয়েছেন, মসজিদে ঢুকলেন। মেহরাবে বসে উনি বক্তব্য দিচ্ছেন। এবারে বক্তব্যের একটা পর্যায়ে খেয়াল করলেন যে আরে, এই লোকটাকে তো আবারও দেখা যাচ্ছে। এই লোকটাকে তো মসজিদে আমি ঢুকতে দেখিনি। ইমাম সাহেব কিন্তু অনেক আগেই মসজিদে ঢুকেছেন। এরপরে উনি যখন মেহরাবে বসেছেন, একে একে আরও অনেকে এসেছেন, কিন্তু এই লোককে উনি মসজিদে ঢুকতে না দেখলেও ওই লোকটা ঠিক 1 সপ্তাহ আগে যেই জায়গায় বসেছিল ওই একই জায়গায় বসেছে। ইমাম সাহেব চিন্তা করলেন, আজকে দেখি নামাজ শেষ করে এই লোকটার সাথে কথা বলতেই হবে। এ আসলে কে? ওই রাত্রেও তো এনাকেই দেখেছিলাম, কোথায় যেন হারিয়ে গেল। আবার জুম্মার নামাজ পড়তেও আসলো, এবারও পড়তে আসছে, দেখি কথা বলে দেখি।
উনি এবারেও নামাজ শেষ করে ওই লোকটাকে কোথাও আর দেখতে পেলেন না। তবে ওই লোকটার পাশে, মানে ইমিডিয়েট পাশে যেই ব্যক্তি নামাজ আদায় করেছেন, তাকে ইমাম সাহেব এই লোকটার বিষয়ে জিজ্ঞেস করলে উনি কিছুই বলতে পারেন না। উনি বলেন, কই না তো, আমার পাশে তো এরকম কোনো ব্যক্তি ছিল না। ইমাম সাহেব এখন যে কি ব্যাপার, এই লোকটা কি বলে, আমি নিজে দেখলাম, অথচ এই লোকটা কিছু বলছে না। যাই হোক, ইমাম সাহেব তো একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন, ঘটনাটা কি, ওনার সাথে কি হচ্ছে। ওই রাতেই ইমাম সাহেব একটা অদ্ভুত স্বপ্ন দেখেন। ইমাম সাহেব স্বপ্নে দেখেন এই যে যেই ব্যক্তিটা, যেই ব্যক্তিকে উনি চাঁদনি রাতে দেখেছিলেন, আবার জুম্মার নামাজের সময় 2 বার দেখলেন, এই লোকটা স্বপ্নে এসেছে, এসে কান্না করে কিছু একটা বলছে, হাওমাও করে কান্না করছে, তবে কি যে বলছে এটা বোঝা যাচ্ছে না। এবং এমনভাবে কান্না করছে এবং হাত দিয়ে ইশারা দিয়ে ওনার সাথে ইমাম সাহেবকে যেতে বলছে। ইমাম সাহেব ওই স্বপ্নের মধ্যেই ওই লোকটার সাথে হাঁটতে থাকেন। দেখা গেল হাঁটতে হাঁটতে ওনার সেই মাঠের মধ্যে চলে এসেছেন, যেই মাঠের ভিতরে প্রথম এই দুইজনের দেখা হয়েছিল। এই লোকটা এবার হাঁটতে হাঁটতে ওই যে ঝোপ জঙ্গল যেখানে আছে ওই দিকে চলে যাচ্ছে। ইমাম সাহেব ওনার পিছু পিছু হাঁটছেন। ওই ঝোপ জঙ্গলের ভেতরে ইমাম সাহেব ঢুকে গেলেন। ওই লোকটা হাত দিয়ে ইশারা করে একটা জায়গা দেখাচ্ছে আর অঝোর ধারায় হাউমাউ করে কান্নাকাটি করছে। এবারে ইমাম সাহেবের ঘুম ভেঙে গেল। ইমাম সাহেব চিন্তা করলেন, আমি কি দেখলাম, এটা আসলে কি ছিল। উনি কিছুই মেলাতে পারছেন না, বুঝতেও পারছেন না। তবে এর মধ্যে গভীর কোনো অর্থ লুকায়িত আছে, এটা কিন্তু ইমাম সাহেব ঠিকই বুঝতে পেরেছিলেন। এই বিষয়টা উনি কার সাথে শেয়ার করবেন, কি করবেন বুঝতে পারছিলেন না। তবে এলাকায় একজন বেশ নামাজি ব্যক্তি, বেশ বয়স্ক, সর্বজন শ্রদ্ধেয় একজন ব্যক্তি ছিলেন, তার সাথে উনি এই বিষয়টা শেয়ার করলেন। উনি এটা শোনার পর বেশ অবাক হয়ে গেলেন। উনি বেশ কিছুক্ষণ চুপ থেকে বললেন যে, হুজুর, আমি বুঝতে পেরেছি যে আপনি কার কথা বলছেন। আপনি তো অমুক ব্যক্তির কথা বলছেন। তখন ইমাম সাহেব বললেন যে, এই ব্যক্তিকে কি আপনি চেনেন? বলে, হ্যাঁ, আমি চিনি তো, তাকে আমি খুব ভালো করে চিনি। তবে আপনি এই মসজিদে ইমামতির দায়িত্ব পালনের 1 থেকে 1.5 মাস পূর্বে এই ব্যক্তি কিন্তু মারা গেছেন। তবে এই ব্যক্তিকে আমরা ভালো ব্যক্তি হিসাবেই কিন্তু চিনি, জানি। হঠাৎ করে এরকমটা আপনি কেন দেখছেন আমি ঠিক বুঝতে পারছি না। তবে যেহেতু আপনি স্বপ্নে দেখেছেন ওই জায়গাটাতে আপনি গিয়েছেন, সে ইশারা করে কিছু একটা দেখাচ্ছে, চলুন তো আমরা যাই ওখানে, আসলে বিষয়টা কি, নিশ্চয়ই এর মধ্যে কোনো অর্থ রয়েছে। ইমাম সাহেব আর ওই ব্যক্তি তৎক্ষণাৎ দুজন ওই মাঠের মধ্যে চলে গিয়েছেন। যাওয়ার পর ওই যে ঝোপ জঙ্গল যেটা আছে ওইদিকে গিয়েছেন। ইমাম সাহেব কিন্তু ওই ঝোপ জঙ্গলের মধ্যে আগে ঢোকেন নাই, তবে ওই সময় ঢোকার পর বুঝতে পারছিলেন যে এই জায়গাটা মনে হচ্ছে ওনার চেনা, কারণ স্বপ্নে উনি যেভাবে দেখেছেন ঝোপ জঙ্গলের ভেতরেও কিন্তু একই রকম। ওই ঝোপ জঙ্গল উনি দূর থেকে দেখেছেন, তবে ভেতরে ঢোকেন নাই আর কি। এই দুইজন ভেতরে ঢুকলেন, ঢোকার পর একটা জায়গা দেখলেন। ওই জায়গাটা দেখার পর মনে হচ্ছে যে এর মধ্যে মাটি খুঁড়ে ভেতরে কিছু একটা পুঁতে দেওয়া হয়েছে, আর মাটিটা এমনভাবে আলগা হয়ে আছে যে বোঝাই যাচ্ছে মনে হচ্ছে এটা মাত্র কয়েকদিন আগে করা হয়েছে, মাটিটা বসে যায় নাই, মানে স্পষ্ট বোঝা যাচ্ছে এই মাটিটা আলগা মাটি। তখন ওনারা সিদ্ধান্ত নিলেন যে এই জায়গাটা খুঁড়তে হবে। খোঁড়ার জন্য কোদাল খুন্তা নিয়ে আসা হলো। তবে অন্য কোনো লোক ওখানে উপস্থিত ছিলেন না, এই দুজনই ছিলেন। খোঁড়া শুরু হলো। খুঁড়তে খুঁড়তে 1 হাত বা 1.5 হাত খোঁড়ার পর দেখা গেল কালো কাপড়ে মোড়ানো কিছু একটা পাওয়া গেল। ইমাম সাহেব এটাকে তুলে আনলেন, দুজন মিলে খুললেন। খোলার পর দেখা গেল যে এখানে অদ্ভুত টাইপের কিছু উপকরণ রয়েছে, আর কাগজে এমন ভাষায় কিছু লেখা রয়েছে, কিছু সাংকেতিক চিহ্ন লেখা আছে, কিছু নকশা আঁকানো আছে। এগুলো আসলে বোঝা যাচ্ছে না এটা যে কোন ভাষার, এটাও বোঝা যাচ্ছে না, তবে এটা যে আরবি না এটা স্পষ্টই বোঝা যাচ্ছে। এরপর ওই ব্যক্তি পরামর্শ দিলেন যে, হুজুর, আপনি একটা কাজ করেন, আপনি যদি এটা বুঝতে না পারেন তাহলে আপনার পরিচিত এমন কোনো ব্যক্তি যদি থাকে যিনি এই বিষয়টা সম্পর্কে ভালো করে বুঝতে পারবেন,
তাকে আপনি বিষয়টা জানান, তাহলে হয়তোবা এটা সমাধান হতে পারে। ইমাম সাহেব এই পরামর্শটা গ্রহণ করলেন। এরপর ইমাম সাহেব ওনার একজন ওস্তাদ, বেশ প্রবীণ একজন ওস্তাদ আর কি, তার কাছে এই বিষয়টা সবিস্তরে জানালেন, এই বিষয়। তখন ওই ওস্তাদ বললেন, আচ্ছা ঠিক আছে, এখন তো এই বিষয়টা নিয়ে একটু তদন্ত করতে হবে, তুমি তোমার মসজিদে ফেরত যাও, আমি আসছে জুম্মাবার ইনশাল্লাহ তোমার সাথে দেখা করব, তোমার মসজিদে আসব, আমি নিজেই ওখানে নামাজ আদায় করব, নিজেই নামাজ পড়াবো ইনশাল্লাহ। আর এরপর আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব, যদি এর ভিতরে জানতে পারি। যদি আমি আসতে না পারি তাহলে বুঝে নিবা যে আমি এখনও তথ্য পাইনি, আর যদি আমি আসি তাহলে বুঝে নিবা যে তথ্য আমি পেয়েছি। ইমাম সাহেব চলে আসলেন, আর ওই জিনিসগুলো কিন্তু ওই হুজুরকে দেখিয়েছিলেন। হুজুর অবশ্যই বিষয়টা সাথে রাখেন নাই, মানে ওই উপকরণগুলো সাথে রাখেন নাই, এই ইমাম সাহেবের কাছেই দিয়ে দিয়েছিলেন। শুক্রবারের যখন জুম্মার নামাজের সময় হয়ে গেল, তখন দেখা গেল ইমাম সাহেবের ওই উস্তাদজি চলে এসেছেন। উস্তাদজি নিজেই নামাজ পড়ালেন আর কি ওই জুম্মা এখানেই। এরপর উনি এই বিষয়টা খোলাসা করলেন যে ঘটনাটা কি। উনি এমন কিছু তথ্য দিলেন যেটা শোনার জন্য আসলে ওই এলাকার কেউই প্রস্তুত ছিলেন না। উনি জানালেন, এই যেই ব্যক্তি, এই ব্যক্তি আপদমস্তক একজন ভদ্রলোক নিঃসন্দেহে, তাতে কোনো সমস্যা নেই। তবে একটা সময় হঠাৎ করেই ওনার ভেতরে অদ্ভুত একটা উদগ্র বাসনা চেপে বসে, তা হচ্ছে আধ্যাত্মিক শক্তি অর্জনের। তবে উনি যেই পথটা বেছে নিয়েছিলেন এটা মোটেও ভালো পথ ছিল না। উনি যে পদ্ধতি অবলম্বন করেছিলেন সেটা ছিল শয়তানকে খুশি করে আধ্যাত্মিক শক্তি অর্জন করা। এটা উনি বুঝে করেছিলেন না বুঝে করেছিলেন এটাও কিন্তু ওভাবে জানা যায় না। হতে পারে যে উনি না বুঝেই এটা করেছিলেন। আর এটা করার জন্য মূলত উনি বেশ কিছু উপকরণ সংগ্রহ করে ওখানে পুঁতে রেখেছিলেন। তবে উনি যেহেতু বয়সে প্রবীণ হলেও এই কাজে নতুন ছিলেন, তাই কিছু ভুল হয়ে যায়। আর ভুল হয়ে যাবার কারণে আধ্যাত্মিক শক্তি অর্জনের পরিবর্তে এটার একটা পার্শ্ব প্রতিক্রিয়া ওনার শরীরে দেখা দেয়। উনি অসুস্থ হতে থাকেন, ডাক্তার কোনো রোগ ধরতে পারে না, অল্প কিছুদিনের মধ্যেই উনি মারা যান। আর এই যে জিনিসটা উনি করে রেখেছেন এখানে, এটা তো উনি কাউকে বলে যেতে পারেননি। মূলত উনার যে কারিন জিন রয়েছে, এই কারিন জিনটাই ইমাম সাহেবকে দেখা দিচ্ছে। সে বলার চেষ্টা করছে যে এই জিনিসটা নষ্ট করে ফেলতে হবে, তা না হলে এই ব্যক্তিটা শান্তি পাচ্ছে না। এই লোকটা আসলে অনুতপ্ত হয়েছিল, উনি বুঝতে পেরেছিলেন যে কাজটি ভালো হয়নি। তবে এই কাজটি যে এই পরিমাণের খারাপ কাজ, এটা হয়তো উনি না বুঝেই করে ফেলেছেন, বুঝতে পারেননি। এখন এটা সমাধান করতে হবে। কি সমাধান? তখন এই ব্যক্তি যিনি উস্তাদজি, উনি এই উপকরণগুলো নষ্ট করে ফেলেন এবং উনি বলেন যে এই যেই ব্যক্তিটা যেখানে এই জিনিসটা পুঁতে ফেলেছে ওই জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ওখানে একটা দোয়ার অনুষ্ঠানের আয়োজন করতে হবে। আশা করা যায় আর ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না, ইনিও শান্তিতে থাকবেন, যেহেতু উনি ভুল করে কাজটি করে ফেলেছিলেন। তাই করা হলো। ওনার পরিবারও কিন্তু বিষয়টা জানতো না ভালো করে। পরিবারকে জানানো হলে তারাও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হলো। তারপরে দেখা যাচ্ছে আরও অনেক গরিব দুঃখীকে খাইয়ে দেওয়া হয়েছিল। এই কাজটি করার পর এই যে যিনি ইমাম সাহেব, যিনি এই ব্যক্তিকে দেখেছিলেন, তাকে আর কখনোই দেখেননি, স্বপ্নেও দেখেননি, আর বাস্তবেও উনি আর কখনো দেখেননি। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এই ঘটনায় কিন্তু এই ব্যক্তির নাম মোস্তফা ভাই জানিয়েছেন। তবে সঙ্গত কারণে আমরা নামটা বলছি না, উনি মারা গেছেন। তবে এতটুকু বলছি, ওনার নামের যে প্রথম বর্ণ সেটা স্বরে আ দিয়ে। আমি বিনীতভাবে অনুরোধ করব যে বালিয়াকান্দির ওই গ্রামের আশেপাশে বা ওই গ্রামের যারা বাসিন্দা আছেন তারা এই ঘটনাটা শুনলে কিন্তু বুঝতে পারবেন যে ওই ব্যক্তির নাম কি বা আমরা কার কথা বলছি। অনুগ্রহ করে কমেন্ট সেকশনে ওই ব্যক্তির নাম আপনারা বলবেন। আমি মাঝে মাঝে বিভিন্ন ঘটনায় বলি যে আমরা জায়গাটার নামটা বলছি না, অনুগ্রহপূর্বক আপনারা যদি কেউ চিনে থাকেন কমেন্ট সেকশনে সেই জায়গার নামটা বলবেন না বা ওই ব্যক্তির নামটা বলবেন না। এরপরেও দেখা যাচ্ছে যে আমাদের অনেক লিসেনাররাই
সেই জায়গার নাম বা ওই ব্যক্তির নাম বলে থাকেন। এটা মূলত তারা এই কারণেই করেন যে এইটা যে আসলেই সত্য এটা বোঝানোর জন্যই ওনারা লিখে থাকেন। কিন্তু সমস্যাটা হয় কি, যে যখন আমরা এই ঠিকানা বা নামটা বলে দেই, তখন ওই ব্যক্তি যদি জীবিত থাকেন বা তার পরিবাররা যদি ওখানে থেকে থাকেন, তাহলে দেখা যাচ্ছে যে ওনারা বিভিন্ন ধরনের কথার সম্মুখীন হন। দেখা যাচ্ছে অনেক ব্যক্তি তার কাছে গিয়ে এই বিষয়ে তাদেরকে প্রশ্ন করেন, তারা বিব্রত বোধ করেন। অনেকে আবার বলেন যে আমরা তো ঘটনা বলতে বলছি, ঠিক আছে, অনুমতি দিয়েছি, কিন্তু আমরা তো এগুলো প্রকাশ করার অনুমতি দেইনি। তখন আমরাও একটু বিব্রত হয়ে পড়ি। এই কারণেই মূলত আপনাদেরকে অনুরোধ করি যে যেই ঘটনাগুলোতে এই ধরনের কোনো তথ্য প্রকাশ করতে আমরা বিনীতভাবে অনুরোধ করব যে আপনারা কেউ এটা করবেন না, আপনারা চেষ্টা করবেন সেটা না করার জন্য। এর মধ্যে মঙ্গল নিহিত রয়েছে। আর এই ব্যক্তি যেহেতু মারা গেছেন, এই কারণেই মূলত তার নামটা আমরা বলছি না। তবে আবারও বলছি, এই ব্যক্তির নামের প্রথম যে বর্ণ সেটা স্বরে আ দিয়ে। ধন্যবাদ জানাচ্ছি মোস্তফা ভাইকে আপনার পাঠানো অদ্ভুত সুন্দর রকমের একটা ঘটনার জন্য। আশা করি আপনার কাছ থেকে আরও অনেক অনেক ঘটনা ইনশাল্লাহ আমরা পেতে থাকব। প্রিয় লিসেনার্স, চলে যাব আমাদের এবারের শনি রাতের ৭০তম এপিসোডের দ্বিতীয় ঘটনায়। আপনাদের জানাবো আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে বা রেকর্ড করে afnanthehorworldbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারেন। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHORRORWORLDBD afnanthehorworldbd@gmail.com। স্পেলিংটাও আমরা আমাদের ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে দিতে পারবেন। প্রিয় লিসেনার্স, ঘটনাগুলো কেমন লাগছে তা জানিয়ে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। এছাড়া আমাদের ফেসবুক পেজ আর গ্রুপ তো রয়েছেই, আফনান দ্য হরর ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। আমাদের আরও একটি ইউটিউব চ্যানেল রয়েছে আফনাস বি নামে, সেটার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে একদম উপরের দিকে দেওয়া রয়েছে। সেখানে ক্লিক করলেই আপনারা আমাদের ওই চ্যানেলে ঢুকে যেতে পারবেন। সেখানেও রহস্য, ভয় এগুলো নিয়ে কিন্তু আমরা এপিসোড আপলোড করছি। এছাড়া অন্যান্য ভিডিও আমরা আপলোড করছি। প্রিয় লিসেনার্স, এই ভিডিওর লাইক বাটনে প্রেস করতে ভুলবেন না। ভিডিওর লিঙ্কটাও বেশি বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ করছি, যাতে করে যারা সত্য ভয়ের ঘটনা শুনতে ভালোবাসেন তাদের কাছে আফনান দ্য হরর ওয়ার্ল্ড পৌঁছাতে পারে। তাদের কাছ থেকেও আমরা অনেক অনেক সত্য ভয়ের ঘটনা যেন পেতে পারি। চলুন চলে যাব আমাদের আজকের শনি রাতের ৭০তম এপিসোডের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারের শনি রাতের ৭০তম এপিসোডের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। এই ঘটনাটি আমরা যার কাছ থেকে পেয়েছি তার নাম সালমান আহমেদ আলভি। ওনার বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের লক্ষ্মীপাশা গ্রামে। উনি এর আগেও আমাদেরকে একটি ঘটনা পাঠিয়েছিলেন। ঘটনাটি ছিল গোলদার বাড়িকে কেন্দ্র করে। আর এই ঘটনাটি মূলত ওনার নিজের পরিবারের সাথেই ঘটে যাওয়া, এমনকি এই ঘটনার অন্যতম একজন ভিকটিম উনি নিজেও। ঘটনাটির সূত্রপাত ঘটে ১৯৮০ থেকে ৮৫ সালের মধ্যবর্তী কোনো একটা সময় ওনার নানাকে কেন্দ্র করে। ওনার নানা বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার তালতলা বাহাদুরপুর গ্রামে। ওনার নানা কিন্তু কৃষিকাজ করতেন। তো ওনার যে ক্ষেত ছিল, যেই ক্ষেতে ওনার ধান লাগানো ছিল, ধান কাটার পর ওখানে কিন্তু কিছু জিনিস পড়ে থাকে, মাটির সাথে ধানের যে অংশটা লেগে থাকে, এটাকে ওনাদের স্থানীয় ভাষায় নাড়া বলে থাকে। বাংলাদেশের অনেক জায়গায় এই টাইপের শব্দ স্থানীয় ভাষায় এক এক জায়গায় এক এক রকম নামে এটা অভিহিত হয়ে থাকে আর কি। তো ওই জিনিসগুলো উনি আনতে যাবেন, তবে যাবার জন্য কিন্তু বেশ অনেকটা পথ ওনাকে অতিক্রম করতে হবে, বিল পেরিয়ে, খাল পেরিয়ে, এরপর নৌকা নিয়ে সেখানে যেতে হবে। তো এতটুকু পথ যে উনি যাবেন, এই পথে কিন্তু কোনো সাথী উনি পেলেন না। ওই দিন আরও অনেকেই বিভিন্ন জায়গায় চলে গিয়েছে, আর ওনারও বের হতে দেরি হয়েছে, যার কারণে উনি আর কোনো সঙ্গী পেলেন না। কি আর করা, উনি একাই নৌকাটি নিয়ে বেরিয়ে গেলেন। নৌকা যে একদম ছোট ডিঙি নৌকা ছিল এটাও না, মানে মাঝারি সাইজের একটা নৌকা ছিল। দুজন মিলে চালালে ভালো, তবে একাও চালানো যায়। যেহেতু ওই নাড়াগুলো উঠাবেন, তাই একদম ছোট নৌকা নিলে তো সমস্যা, যার কারণে উনি মোটামুটি সাইজ অনুযায়ী নৌকাটা নিয়েছিলেন আর কি। তো উনি গিয়েছেন, সেখানে গিয়ে নাড়া তুলেছেন। যেহেতু একা মানুষ,
সময় তো বেশি লেগে গেছে। আর বাড়িতে উনি বলে গিয়েছিলেন যে ওনার আসতে কিন্তু দেরি হতে পারে, যেহেতু একা যাবেন, দুজনের কাজ যদি একা করতে হয় তাহলে তো সময় বেশিই লাগবে। উনি ওনার জমিতে ঠিকঠাক মতোই পৌঁছে গিয়েছেন। কাজ করতে করতে সন্ধ্যা তো লেগেছেই, সন্ধ্যা পার হয়ে এশার আজানও পর্যন্ত দিয়ে দিয়েছে, এমন একটা অবস্থা। এরপরে গিয়ে ওনার কাজ শেষ হয়েছে। তারপর উনি নৌকা নিয়ে আসছেন। সারাদিন কাজ করেও ক্লান্ত, এখন নৌকাও তো ভারী হয়ে গেছে, এই নাড়ার একটা ওয়েট তো আছে। আবার উনি একা মানুষ,